আসসালামু আলাইকুম। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের বার্ষিক পরীক্ষা 2024 বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, শিখন অভিজ্ঞতা, প্রাকৃতিক ও সামাজিক কাঠামো। সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমি এই শিখন অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ 34টি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, ইতিপূর্বে আমি এই 3টি শিখন অভিজ্ঞতার এমসিকিউ প্রশ্ন উত্তর, এক কথায় উত্তর, রচনামূলক প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা ভিডিওগুলো দেখোনি তারা সোহান অনলাইন স্কুল ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষা 2024 এই প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নেবে। চলো তাহলে আজ আমরা প্রাকৃতিক ও সামাজিক কাঠামো এই শিখন অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ 34টি এমসিকিউ প্রশ্ন উত্তর আমাদের নোট থেকে দেখে নিই। দেখো, প্রথম প্রশ্ন, কাঠামো কাকে বলে? মানুষের প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের অভ্যন্তরে দৃশ্যমান প্রায় সব কিছুরই আলাদা আলাদা গঠন আছে। সেই গঠনের দিক বিবেচনায় মানুষ প্রত্যেকটি জিনিসকে অন্য জিনিস থেকে পৃথক করতে পারে। সব কিছুর এই গঠনকেই তার কাঠামো বলা হয়। পাহাড় কাকে বলে? পাহাড় হলো ভূমির এক ধরনের রূপ। সাধারণত 300 মিটারের অধিক কিন্তু 1000 মিটারের কম উচ্চতা বিশিষ্ট ভূমিগুলোকে পাহাড় বলা হয়। পারস্পরিক মিথস্ক্রিয়া বলতে কী বোঝায়? মানুষ সমাজে বসবাস করার সময় নানা সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে। এই সমাজে মানুষে প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে আদান প্রদান, যোগাযোগ বা আন্তঃসম্পর্ক স্থাপন করে। পরস্পরের মধ্যকার এই আন্তঃসম্পর্ককেই বলা হয় পারস্পরিক মিথস্ক্রিয়া। সামাজিক বিধি কাকে বলে? যে মৌলিক বিষয়গুলো সমাজে বসবাসরত মানুষের চিন্তা, আচরণ, জীবনরীতি কেমন হবে তা নির্ধারণ করে বা নির্ধারণে ভূমিকা রাখে, তাকে সামাজিক বিধি বলা হয়। সামাজিক প্রতিষ্ঠান কাকে বলে? যে বৈশিষ্ট্যপূর্ণ কাঠামোর মাধ্যমে পুরো সামাজিক কাঠামো পরিচালিত বা নিয়ন্ত্রিত হয় তাকে বলা হয় সামাজিক প্রতিষ্ঠান বা দল। পরিবার, বিদ্যালয়, সংস্কৃতি, প্রচার মাধ্যম, সরকার ইত্যাদি হলো সামাজিক প্রতিষ্ঠানের উদাহরণ। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে মোট 34টি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে। বিস্তারিত পড়তে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আমি প্রশ্ন পড়ে যাব, তোমরা উত্তর এখান থেকে দেখে নেবে। প্রাচীন সভ্যতার আইন কেমন ছিল? উত্তর এখান থেকে দেখে নেবে। তারপর সামাজিক অবস্থান সম্পর্কে কি জানো তা লেখো। তারপর সামাজিক কাঠামোর উপাদান সম্পর্কে সংক্ষেপে লেখো। মূল্যবোধ বলতে কি বোঝো? সামাজিক রীতিনীতি কাকে বলে? সামাজিক কাঠামোর অংশ হিসেবে রাষ্ট্রের কাজ কি? দুটি সামাজিক ও দুটি প্রাকৃতিক কাঠামোর নাম লেখো। সমাজের উপাদান সম্পর্কে কি জানো লেখো। ভূমিরূপ বলতে কি বোঝো? সমাজ কি? কোন প্রক্রিয়ার মাধ্যমে সমাজ গড়ে ওঠে? কেন মানুষ ও প্রতিষ্ঠানগুলো পারস্পরিক মিথস্ক্রিয়া করে? তারপর বাংলাদেশের 4টি ভূমিরূপের নাম লেখো। উত্তর এখান থেকে দেখে নেবে। তারপর বাংলাদেশের 4টি প্রাকৃতিক দুর্যোগের নাম লেখো। উত্তর এখান থেকে দেখে নেবে। সুপ্রিয় শিক্ষার্থী, গেল এখানে 19টি। এখানে আরও 15টি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে। তোমরা ভিডিও থামিয়ে প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেবে। তাহলে আশা করা যায় তোমরা পরীক্ষায় 100% কমন পাবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে। আজ তাহলে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।